أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطره وإن الذين أوتوا الكتاب ليعلمون أنه الحق من ربهم وما الله بغافل عما يعملون صدق الله العظيم। মহান আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল পবিত্র কালামুল্লাহ শরীফে বলছেন, নিশ্চয়ই আমি আপনাকে বারবার আকাশের দিকে তাকাতে দেখেছি। এখন আপনার মুখ আপনি সেদিকেই ফিরিয়ে নিন যা আপনি পছন্দ করেন। এখন মসজিদে হারামের দিকে আপনার মুখকে আপনি ফিরিয়ে নিন, অতঃপর আপনি যেখানেই থাকেন না কেন তার দিকে ফিরেই আপনি নামাজ পড়তে থাকবেন। আর এসব লোক যাদেরকে কিতাব দান করা হয়েছে তারা ভালো করেই জানে যে এই নির্দেশ তাদের খোদার নিকট হতেই এসেছে এবং তা সত্য। এই সত্ত্বেও যা কিছু তারা করছে মহান আল্লাহ রাব্বুল আলামিন সে সম্পর্কে বিন্দুমাত্র গাফেল নন। সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল এই আয়াতে কারিমাটি তখনই নাজিল করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতে তিনি গমন করেছেন। দীর্ঘ 13টি বছর মক্কাতে থেকে তিনি বাইতুল্লাহের দিকে, কাবার দিকে ফিরে নামাজ পড়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনাতে আগমন করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল কিবলা ঘুরিয়ে দিয়েছিলেন। আল্লাহ পাক নির্দেশ করেছিলেন যে আপনি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েন, কেননা আপনার পূর্বে যত আম্বিয়া কিরাম এই পৃথিবীর জমিনে এসেছেন সবাই এদিকে ফিরেই নামাজ পড়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের 16টি মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে তিনি নামাজ আদায় করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে বড় আকাঙ্ক্ষা যে বাইতুল্লাহর দিকে ফিরে আমি নামাজ পড়ছি, সেই বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়লেই খুব ভালো লাগতো। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল নামাজের ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহীর মাধ্যমে তিনি প্রত্যাদেশ নাজিল করে দিলেন, হে রাসূল আপনি আপনার মুখকে সেই কাবার দিকেই ফিরিয়ে নিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বনি সালেমের মসজিদে জোহরের নামাজ আদায় করছিলেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইনের বর্ণনা মতে আল্লাহ রাসূল যখন জোহরের নামাজ আদায় করছিলেন 2 রাকাত নামাজ তিনি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছেন। এর মাঝেই আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল এই আয়াতে কারিমা দিয়ে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাসূলের কাছে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজের ভিতরেই তিনি বাইতুল্লাহর দিকে অর্থাৎ কাবা শরীফের দিকে তিনি ঘুরে গিয়েছেন। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন কেউ আর দেরি করেননি। আল্লাহ রাসূল কাবার দিকে ফিরেছেন, সাথে সাথে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন কাবার দিকে তারা ফিরে নামাজ পড়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি 2 রাকাত নামাজ কাবার দিকে ফিরেই তিনি নামাজ আদায় করেছেন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মুজিজার মধ্যে এটা একটা অন্যতম মুজিজা যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরেই প্রত্যাদেশ প্রাপ্ত হয়ে তিনি কিবলা পরিবর্তন করেছেন। আর যে জায়গাটায় যেখানে মসজিদে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদায় করেছেন মসজিদে কিবলাতাইন হিসেবে আমরা জেনে থাকি। বনু সালেমের মসজিদ নামে এটা খ্যাত, কিবলাতাইন নামে খ্যাত। বর্তমান হাজীগণ যেখানে তারা নামাজ পড়ে থাকেন, অনেক সময় প্রায় হাজীগণই সেখানে গিয়ে তারা নামাজ আদায় করে থাকেন, যেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করেছিলেন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রত্যাদেশ এবং ওহী আল্লাহ রাব্বুল আলামিন জীবনের প্রত্যেকটা স্তরে যখন যেটার প্রয়োজন হয়েছে, প্রয়োজন সাপেক্ষে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করে দিয়েছেন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আসুন প্রতিদিন আমরা কমপক্ষে একটি আয়াত সম্বন্ধে জানব, একটি আয়াত অনুধাবন করব, তা জীবনে আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।